আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আরবি কোরআন হাদিস যত কিতাব আছে, কিতাবের ভিতরে কিছু জায়গায় আমরা লক্ষ্য করি, কিছু জায়গায় ইন্না, কিছু জায়গায় আন্না আছে। এখন কোন জায়গায় ইন্না হবে, কোন জায়গায় আন্না হবে, এটা অবশ্যই একটি জরুরি বিষয়। এটা অবশ্যই জানতে হবে, নয়তো যে জায়গায় আন্না পড়ার সে জায়গায় আমি ইন্না পড়ে ফেলবো, যে জায়গায় ইন্না পড়ার সে জায়গায় আমি আন্না পড়ে ফেলবো, যদি আমি নিয়ম না জানি। তো 4 জায়গায় ইন্না হয়। আন্নারা মাকসুরে খানি দরচারে যা, বাদে কৌলু বাদে কসমু ওয়া মৌসুলু ইবতিদা। আন্নারা মাকসুরে খানি দরচারে যা, বাদে কৌলু বাদে কসমু ওয়া মৌসুলু ইবতিদা। বাদে কৌলু বাদে কসমু ওয়া মৌসুলু ইবতিদা। বাদে কৌলু মানে কৌলু মাজদারের পরে। কলা, কলু, তাকুলু, ইয়াকুলু, এইভাবে কলা কলু মাজদার দিয়ে যা আছে কৌলুর পরে, সোজা কথা কলা কলু, এইভাবে কলার পরে সব সময় ইন্না হবে। সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো এই জায়গায় ইন্না হয়েছে কেন? কলু আসার কারণে। তো কলুর পরে ইন্না হবে, কলা, কৌলু মাজদারের পরে ইন্না হবে। তারপরে কসমের পরে, এই জায়গায় সূরা আসরের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এই যে শপথ, কসম, এই কসমের পরে ইন্না হবে। কসমের পরে যে শব্দটা, এটা ইন্না হবে। এরপরে ইসমে মাউসুল, বাদে কওলু ওয়া বাদে কসমু ওয়া মাউসুল ইবতিদা। মাউসুল, মাউসুল ইসমে মাউসুল, এই মাউসুলের পরে সবসময় ইন্না হয়। তো সূরা বাকারার 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না, এই যে ইন্নাটা আসছে, এটা ইন্না হবে। তো আল্লাযীনা ইসমে মাউসুলের পরে ইন্না হবে। তারপরে আরেকটা হলো শুরুতে, বাক্যর শুরুতে যেটা আসবে ওইটা হলো ইন্না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আমরা বুঝলাম 4 জায়গায় ইন্না হয়। বাদে কওলু ওয়া বাদে কসমু ওয়া মাউসুলু ইবতিদা। কওলু মাজদারের পরে, শপথের পরে, কসম দিয়ে হোক বা শপথের যে শব্দগুলো আছে আল্লাহি তাআলা, এই যে শব্দগুলোর পরে ইন্না হবে। ইসমে মাউসুলের পরে ইন্না হবে এবং বাক্যের শুরুতে ইন্না হবে। তো এই 4 জায়গায় ইন্না হবে। যদি আমরা শেরটা মুখস্থ রাখি তাহলে খুব ভালো হবে। আন্নারা মাকসুরে খানি দরচারে যা, বাদে কওলু বাদে কসমু ওয়া মাউসুলু ইবতিদা। বাদে কওলু বাদে কসমু ওয়া মাউসুলু ইবতিদা। এই শেরটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের ইন্না নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।